অযোগ্য মানুষেরা যখন যোগ্যতার ঊর্ধ্বে স্থান পেয়ে যায় তখন সব সম্পর্ক কাচের মতো ভেঙে টুকরো করে দেয়। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এটা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। কিছু মানুষকে 99 দিন উপকার করো আর একদিন না করতে পারো, তাহলে সে ওই একদিনটাই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। একটু তুমি উন্নতি করতে থাকো, তোমার সাথে সম্পর্ক মানুষ নিজে থেকেই বানাবে। কি অদ্ভুত তাই না? প্রেম তার সাথেই হয় যে আমাদের কপালে নেই। হাজারো ভালোবাসার মাঝে আমারটা হয়তো একটু ফিকে। যদি সময় হয় তাকিও আমার দিকে। যদি আমায় উপলব্ধি করতে তাহলে বুঝতে, আমার হৃদয়ের গহীনে শব্দ শুনতে পেতে, আমার হৃদয়ের স্পন্দন সেখানে শুধু তোমার বিচরণ খুঁজে পেত কারণে অকারণে। তোমার অজস্র কারণ বুঝে নিত কত গভীর ভালোবাসায় এই হৃদয়ে করেছি তোমাকে ধারণ। যাকে যত বেশি ভালোবাসবে তার অবহেলা করার ক্ষমতা তত বাড়বে। যার সাথে যত যেচে যেচে কথা বলবে সে তোমাকে তত এড়িয়ে এড়িয়ে চলবে। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান পুষে রাখে। যখন তুমি একজনের কষ্টের মধ্যে নিজের কষ্ট অনুভব করবে আর তার মুখের মাঝে নিজের মুখ খুঁজে নিতে পারবে, ঠিক তখনই বুঝবে যে তুমি তাকে ভালোবাসো। এখনকার দিনে চারপাশে ভালোবাসার মানুষের অভাব নেই, সেটা সত্যি হোক বা মিথ্যা, কিন্তু মনের মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। প্রিয় মানুষটার দেওয়া লাল গোলাপটা শুকিয়ে গেলেও আমাদের ভালোবাসাটা এখনো সতেজ ফুলের মতোই। ভালোবাসাটা সবার কাছে এক নয়। কেউ ভাবে ভালোবাসাটা আনন্দ করার জিনিস, আবার কেউ ভাবে টাইম পাস করার, কেউ বা জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করে। সত্যি আজকালকার ভালোবাসা মজার জিনিস হয়ে গেছে। মানুষ বড়ই আশ্চর্যজনক বোকা, যে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। যে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরবে না, কিন্তু সে এমনভাবে মরে যে সে যেন কখনো জন্মায়নি। আমি বলেছিলাম তুমি বদলে যাবে, আজ তুমি প্রমাণ করে দিলে। বিচ্ছেদ কি জানেন? কেউ একজন তার সুবিধা মতো দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর অন্যজন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাও পাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরও অনেক মায়া হয়ে যায়। বিশ্বাস একটা কাগজের মতো, একবার ভাঁজ করলে তারপর আগের মতো করার যতই চেষ্টা করো না কেন, কখনোই আগের মতো হবে না। আমি বদলাতে চাইনি, কিন্তু তোমার আচরণ আমাকে বদলাতে বাধ্য করেছে। চিরন্তন সত্য, হিংসাটা সবসময় কাছের মানুষেরাই করেন। যাকে ভালোবাসা যায় তাকে নিয়ে কখনো খারাপ চিন্তা করা যায় না। ভালোবাসার বিনিময়ে অবহেলা পেয়েও যে ভালোবেসেছে সেই মূলত ভালোবেসেছে। হয়তো সে বোকা হয়েছে, কিন্তু জেনে রেখো, বোকারাই একমাত্র ভালোবাসতে জানে। কোনো দরকার নেই তার অতীত জানার, সে কতবার মন ভেঙেছে, কতবার মানুষ তাকে ঠকিয়েছে, এটা জানার দরকার নেই। যদি তাকে সত্যিই ভালোবাসো তবে তার চোখে চোখ রেখে তাকে গ্রহণ করতে শিখে নিন। শুধু পাগলের মতো দুজন দুজনকে ভালোবাসলে সম্পর্ক পূর্ণতা পায় না। সম্পর্কে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, ম্যাচুরিটি, অ্যাডজাস্টমেন্ট, লয়ালিটি এগুলো থাকতে হবে। সত্যিকারের ভালোবাসার মানুষটি তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে অনেক ছোট করে দেয়। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতেই চায় না। আর রাত জাগা খুবই খারাপ, আর সেটাই মানুষ বেশি করে। সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না। মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয়, তবে পশু বললে রাগ হয়। তাহলে বাঘ সিংহ কি? 20 বছর একটানা পড়লেও পড়ালেখায় মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলে তাতেই মানুষের নেশা হয়ে যায়। দেয়ালে ঝোলানো ছবির আড়ালে লুকানো পেরেকের মূল্যায়ন কেউ করে না যে ছবিটি বহন করে। মানুষ শুধু ছবিটিরই প্রশংসা করে। যে ভালোবাসে না তার ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর সময় ব্যয় করে, আর যে ভালোবাসে তাকেই শুধু অবহেলা করে।
বিয়ের পর একটা মেয়ে তখনই মানসিকভাবে শান্তিতে থাকে যখন তার স্বামী সুখে দুঃখে তার পাশে থাকে। বুদ্ধিমানের চতুরতা বেশি, বোকার সততা বেশি। যে মানুষ সবসময় দুঃখ করে কাঁদে, তার দুয়ারে সুখ এসে ফিরে যায়। কোনো বিষয়ের সমর্থন সংখ্যাগরিষ্ঠতা পেলেও সবসময় ভুলটা ঠিক কিংবা মিথ্যেটা সত্যি হয়ে যায় না। তাদের ভুলো না যারা তোমার দুঃসময় পাশে ছিল, যারা তোমার বিপদে তোমাকে ত্যাগ করেছে, আর যারা তোমার বিপদগ্রস্ত করেছে। কিছু মানুষ আসবে, মায়া জড়াবে, ভালোবাসবে, কাঁদাবে, তারপর ভালো থেকে বলে চলে যাবে। সাদাকে যে কালো দেখে আর কালোকে যে সাদা দেখে, দুজনেই সমান দোষে দোষী। সংসারের রাজনীতি দেশীয় রাজনীতির চাইতে কম যায় না, এক এক সময় দেশীয় রাজনীতিকেও ছাড়িয়ে যায়। কারো ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন। যে ছেলে মেয়ে যত বেশি চালাকি করে, তার জীবনে তত বেশি সমস্যা আর তত দুঃখ। রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায়, তখন চোখের জল কথা বলে। তোমার পথ তোমাকেই করে নিতে হবে, সব পথ সবার জন্য নয়, তাই কারো অপেক্ষায় থেকো না। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যে বলতে পারে না, মিথ্যে বলতে হয় অন্যদিকে তাকিয়ে। রূপের আগুন নেই বলে আজ সূর্যের আগুনে পুড়ে কালো হচ্ছি। দুনিয়াতে সবকিছুই পাবেন, মন থেকে যেটা চাইবে ওইটা ছাড়া। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। হাজার অপেক্ষার পরেও মানুষ যেটা টিকিয়ে রাখতে চায় তার নামই ভালোবাসা। ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন? যোগ্য মানুষটা সবারই কাম্য, অযোগ্য মানুষটাকে ভালোবেসে যোগ্য করে তুলতে পারাটা আপনার যোগ্যতা। মৃত্যু কি সহজ, নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। নিজে সুখে থাকা নয়, বরং কাউকে সুখে রাখাই ভালো জীবনের সার্থকতা। কাছে থাকা আর পাশে থাকা এক নয় বন্ধু। ভালোবাসার জন্য বড় গাড়ি কিংবা বড় বাড়ির প্রয়োজন হয় না, ভালোবাসার মানুষটা কাছে থাকলেই যথেষ্ট। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। তৃষ্ণা পেলে যেমন বিষ পান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলেও কখনো প্রাক্তনের কাছে যাবেন না। তাকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। নিজের প্রতি ঠিকভাবে চললে কিছু প্রমাণ করতে হয় না, চুপচাপ অপেক্ষা করলে সময় ঠিক একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। সবাই বলে একলা এসেছি একলাই যাব, কিন্তু সত্যি হলো দুজন ছাড়া আসা যায় না, আর চারজন ছাড়া যাওয়া যায় না। মানুষ বিশ্বাস করে সবকিছু পায়, আবার সেই বিশ্বাস করে সবকিছু হারায়। অর্থাৎ কিছু পেতে হলে কিন্তু বিশ্বাসটা আগে করতে হবে। কিছু মানুষ আছে স্বপ্ন দেখতে শিখাবে, কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ করবে না, মাঝপথে রেখে হারিয়ে যাবে। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে সবসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায়। পৃথিবীতে সেই সবচেয়ে ধনী যার একটি সুন্দর মন আছে, যার মনে নেই কোনো অহংকার, নেই কোনো হিংসা, আছে শুধু অন্যের জন্য ভালোবাসা। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে খুব কষ্ট দিয়ে নয়। নীরব থাকা ও হাসি খুশি থাকা দুটি শক্তিশালী মানব অস্ত্র, যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে অপেক্ষা করাতে পারবে। একদিন একটি পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করলো, এত কঠিন পরিশ্রম করে তুমি মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমার কষ্ট হয় না? মৌমাছির উত্তর, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, কিন্তু মধু তৈরির কৌশল নয়। তেমনি কেউ হয়তো আপনার কিছু নেবে, কিন্তু আপনার ক্রিয়েটিভিটি নয়। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে, কারোর ভালোবাসায় নয়তো কারোর অবহেলায় মানুষকে বদলে দেয়। একটা সময় ছিল যখন মন্ত্রতন্ত্র কাজ করত, তারপর একটা সময় ছিল যখন মন্ত্র কাজ করতে লাগলো, আর এখন শুধুমাত্র একটি জিনিসই কাজ করে, সেটা হলো ষড়যন্ত্র।
যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে, ঠিক তেমনি যখন আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয়। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। দিন চলে যায়, সুন্দর স্মৃতি হয়, কথাগুলো রয়ে যায়, কাহিনী হয়, কিন্তু বন্ধু তো সর্বদা হৃদয়ের পাশে থাকে, কখনো হাসি তো আবার কখনো চোখের জল হয়। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। হ্যাঁ, অন্যায় না করলে চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ, এই কথাটা যেমন ঠিক, আবার কিছু প্রতিবাদ না করলেও যে অন্যায় করে সে ঘটনা অন্যভাবে সাজিয়ে অপর পক্ষকে দোষী প্রমাণ করেই ছাড়বে, এই মিথ্যাটাকে প্রশ্রয় দেওয়া যায় না। মা হওয়ার পর শিখেছি কিভাবে 1 ঘন্টার স্নান 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট তাতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয়, আমিও কারো আদরের মেয়ে ছিলাম। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু ইচ্ছে একাকাগুলোকে ফুল স্টপ লাগাতে হয়। পরিবারে সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সবার আগে মানুষত্ব অর্জন করতে হয়। যাকে হারিয়ে যাওয়ার ভয় পেতেন সত্যিই কি তাকে আটকাতে পেরেছিলেন? ভালোবাসা মানে বিশ্বাস রাখা, সম্মান করা, সময় দেওয়া, অভিমানের জায়গা, হাজার অভিযোগের স্থান, ঝগড়া করা, দুঃখ ভাগ করে নেওয়া, আনন্দ উপভোগ করা, দুজন মিলে অবশেষে একে অপরকে ভালোবাসা। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে একের ভিতরে সব থাকবে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন পানিতে পড়ে তখন তার নিজের গুণের জন্যই ডুবে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। ওগো মালিক, আমি ছাড়া তোমার আরো লক্ষ কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি আমাদের উপর রহমত করো, আমিন। বাস্তবতা মানে যাকে যত বেশি আপন ভাববে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সবসময় খোঁজ নেবে, সেই তোমাকে অবহেলা করবে। কাউকে ভালোবেসে বউ বলাটা বড় কথা নয়, তাকে বিয়ে করে বউ বানিয়ে সম্মান দেওয়াটাই বড় কথা। প্রথম দ্বিতীয় বলতে কিছু হয় না, শেষ পর্যন্ত যে পাশে থাকে সেটাই ভালোবাসা। বিয়ের পর বউয়ের একটু খেয়াল যত্ন নিলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটাকে নারীদের প্রতি সম্মান ও সুশিক্ষার পরিচয় বলে। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না 1 জনকে মন থেকে ভালোবাসে। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না। ভালোবাসি বলেই কথা বলার জন্য এত ছটফট করি, ভালো না বাসলে এত ছটফট করতাম না। শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ নতুন করে ভালোবাসতে ভয় পায়। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পরেই ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। জীবনে একটি মানুষ 2 বার বদলে যায়, যখন তার স্বপ্নগুলো পূরণ হয়, যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। মানুষের দুঃখে তুমি পাশে থাকো, সৃষ্টিকর্তা তোমার দুঃখে পাশে থাকবে। একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে, আবার যখন সে ভুলে যায় তখন মনে হয় অন্তরের থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। অযোগ্যদের যোগ্য বানানো সম্ভব, তবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অসম্ভব। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। পাগলকে কেউ বিশ্বাস করে না, হয়তো একটা বিশ্বাসই তাকে পাগল বানিয়েছে। স্বীকৃত হয় যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যে। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়, একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখবো অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন নয়। শক্তি সেটি নয় যেটি শরীরের জোরে আসে, শক্তি সেটি যেটি অন্যের কল্যাণে আসে। তোমাকে অনেক ভালোবাসি, হয়তো তোমাকে প্রতিদিন দেখি না, কিন্তু প্রতি মুহূর্ত তোমাকে অনেক মিস করি।
আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তোমাকে হয়তো অনেকেই ভালোবাসে, কিন্তু আমার মতো করে কেউ তোমায় ভালোবাসতে পারবে না। তুমি তার জন্য কাঁদো কারণ তুমি তাকে এখনো ভালোবাসো, তোমার কান্না দেখে হাসে কারণ সে কখনোই তোমাকে ভালোবাসেনি। শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল, আবার সময়ের পরিবর্তনে চলে গেছে। মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ, আর শেষে যা হয়েছিল সব প্রতারণা। সত্যিকারের পুরুষ সেই যার কাছে নারী জাতি নিরাপদ। পুরুষের চওড়া বুকটা শুধু নারীদের পিষ্ট করার জন্য নয়, সেটা একটা ঘর, সে ঘরে মেয়েরা, মায়েরা নিরাপদ। শেষটা সুন্দর হওয়ার জন্য প্রয়োজন প্রচুর অপেক্ষার। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক বদলে যায় তাহলে ভেবে নেবেন সে সম্পর্কে ভালোবাসা ছিল না, ছিল প্রয়োজন। আপনি সেজন্যই নিজেকে সুখী অনুভব করতে পারবেন যখন আপনাকে বুঝতে পারার মতো একজন মানুষ আপনার পাশে থাকবে। একা একা বেঁচে থাকা যায় কিন্তু সুখে থাকা যায় না। ঠকেছি বহু জনের কাছে নয়, একজনের কাছে বহুবার। বুঝলে প্রিয়, ভালোবাসাটা সত্যি হলে সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তি আসতে পারে না। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খুঁজে কাছে থাকার জন্য। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, চেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। জীবনের প্রতিটা ক্ষেত্রে হাসতে হবে, সবকিছুর মাঝে নিজেকে হাসি খুশি রাখতে পারলেই জীবন সুন্দর। জীবনের সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। মানুষ পাল্টে যায় স্বার্থের জন্য, আর বেস্ট ফ্রেন্ডগুলো পাল্টে যায় প্রেমের জন্য। অবহেলা করিস না পাগল, হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবি না। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে না যায় কাউকে বলা, না যায় কাউকে বোঝানো, শুধু নীরবে চোখের জল ফেলতে হয়। নিজেকে এমন ভাবে বদলে দিতে শিখুন যাতে মানুষ আপনার পুরাতন রূপ দেখার জন্য আফসোস করে। যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমার হটপিক চাইবে না, বরং তোমাকে পর্দা করতে বলবে। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। ভালোবেসে বিয়ে করার চেয়ে ভালো মানুষকে বিয়ে করতে পারা বেশি গর্বের। সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি। যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ভালোবাসি বলেই তোমার দেওয়া কষ্টগুলো নীরবে